হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবিদ ল একাডেমিতে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা ভূমি আইন থেকে একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে, সম্পত্তি কাকে বলে, সম্পত্তি কত প্রকার এবং কি কি, বিস্তারিত বর্ণনা করুন। তো সম্পত্তি সংজ্ঞায় আমরা খুবই সহজ ভাষায় বলতে পারি যে কোনো ব্যক্তি বা কোনো সত্তা কর্তৃক অর্জিত যে কোনো কিছুই সম্পত্তি। আমি আবার বলছি, কোনো ব্যক্তি অথবা কোনো সত্তা কর্তৃক অর্জিত যে কোনো কিছুই সম্পত্তি। সহজভাবে বলা যায়, মানুষ বিভিন্ন ধরনের পরিশ্রম করে তার প্রচেষ্টা, সাধনা, মেধা, জ্ঞান দ্বারা যা কিছু অর্জন করে তাকে সম্পত্তি বলা যায়। আমাদের সংবিধানের 152 নং অনুচ্ছেদে বলা হয়েছে, সম্পত্তি বলতে সকল প্রকার স্থাবর, অস্থাবর, বস্তুগত, নির্বস্তুগত সকল প্রকার সম্পত্তি, বাণিজ্যিক ও শিল্পগত উদ্যোগ এবং অনুরূপ সম্পত্তি বা উদ্যোগের সহিত সংশ্লিষ্ট যে কোনো স্বার্থ বা অংশ সম্পত্তির অন্তর্ভুক্ত হইবে। সম্পত্তির প্রকারভেদ। সম্পত্তির সংজ্ঞাসমূহ বিশ্লেষণ করলে সম্পত্তিকে 4 ভাগে ভাগ করা যায়, যথা স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি, বস্তুগত সম্পত্তি, নির্বস্তুগত সম্পত্তি। স্থাবর সম্পত্তি বলতে এমন সম্পত্তিকে বোঝায় যে সম্পত্তি ভূমির সাথে স্থায়ীভাবে লেগে থাকে অথবা চাইলেই এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায় না, তাকে স্থাবর সম্পত্তি বলা হয়। জেনারেল ক্লজেস অ্যাক্ট 1897 এর 3-25 ধারায় স্থাবর সম্পত্তির সংজ্ঞা প্রদান করা হয়েছে। আমি আবার বলছি, জেনারেল ক্লজেস অ্যাক্ট 1897 এর 3 ধারার 25 উপধারায় স্থাবর সম্পত্তির সংজ্ঞা প্রদান করা হয়েছে। এখানে বলা হয়েছে, স্থাবর সম্পত্তি বলতে ভূমি হতে আহরিত সুবিধা এবং ভূমির সাথে সংযুক্ত যে কোনো বস্তু অথবা ভূমির সাথে সংযুক্ত কোনো কিছুর সহিত স্থায়ীভাবে আবদ্ধ কোনো বস্তুকে স্থাবর সম্পত্তি বলা হইবে। অস্থাবর সম্পত্তির সংজ্ঞায় বলা যায়, অস্থাবর সম্পত্তি বলতে হস্তান্তরযোগ্য বা পরিবহনযোগ্য সম্পত্তিকে বোঝায়, যেমন আসবাবপত্র, গাড়ি, গবাদি পশু, অলংকার ইত্যাদি। বস্তুগত সম্পত্তি বলতে এমন সম্পত্তিকে বোঝায় যার অস্তিত্ব রয়েছে বা এমন সম্পত্তি যা চোখ দ্বারা দেখা যায়, হাত দ্বারা স্পর্শ করা যায়, যেমন ভূমি, ঘর, বাড়ি, আসবাবপত্র, গাছপালা ইত্যাদি ইত্যাদি। নির্বস্তুগত সম্পত্তি বলতে এমন সম্পত্তিকে বোঝায় যার বাহ্যিকভাবে, যে সকল সম্পত্তিকে বাহ্যিকভাবে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়, তাকে নির্বস্তুগত সম্পত্তি বলা হয়। যেমন ব্যবসায়ের সুনাম, কপিরাইট, পেটেন্ট, সত্ত্ব, ট্রেডমার্ক ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো আশা করি আপনারা সম্পত্তি কাকে বলে, সম্পত্তি কত প্রকার ও কী কী, এই বিষয়টি সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা পেয়েছেন। আমার ভিডিওটি বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও দেখে আপনাদের পাশাপাশি শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।